হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া নার্লিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 128 পার্ট 2। তোমরা এর আগে যদি আমার ভিডিওগুলো দেখে না থাকো, আমি আগের পেজের যে সমস্ত অঙ্কের যে সমস্ত পেজগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে সলভ করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তা দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ক্লাস 2 আমার বইয়ের পার্ট 2 এর পাতা 128-এ প্রথমেই যেটা আছে সেটা আছে যোগ। এখানে তোমাদের তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে, তিনটে সংখ্যা তোমাদেরকে যোগ করতে হবে। অবশ্যই লেখার সময় একক দশক লিখবে। একক দশক লিখে তারপরে হচ্ছে নাম্বারগুলো লিখবে। নয় নয় কিন্তু সিঙ্গেল ডিজিট নাম্বার, ঠিক আছে? সেই জন্য নয়টা কিন্তু দশকের ঘরে লিখে দিলে চলবে না, নয়কে কিন্তু এককের ঘরে লিখতে হবে। আর আটও তাই। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো কিন্তু তোমাদেরকে এককের তলায় লিখতে হবে। 10 হয়ে গেলেই দুটো সংখ্যার নাম্বার হয়ে গেলেই তখন সেটা একক দশক করে লিখতে হয়, এটা তোমরা জানো। তাই একক দশক লিখে ঠিক করে তোমাদেরকে কিন্তু নাম্বারগুলো লিখতে হবে। কেউ এখানে 36টা লিখলো, ঠিক আছে, 3 6। 9টাকে লিখে দিলে এখানে, আবার 8টাকে লিখে দিলে আবার এককের তলায়, সেরকম করে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা যোগটা শুরু করি। প্রথমে আমরা একক থেকে আমরা যোগ শুরু করব, ঠিক আছে? এককের ঘরে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। 8 8 আছে, 8-এর পর থেকে 9 9 10 11 12 13 14 15 16 17 17, আবার 6 যোগ করব। 18 19 20 21 22 23। তাহলে 23-এর এখানে 3টা লিখলাম। আর 2টা কোথায় চলে যাবে? দশকের ওপরে চলে যাবে। দশকের ওপরে আমরা ছোট্ট করে 2 লিখব। দশকের ঘরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করার পর তার সাথে আরও 2 যোগ করব। যেহেতু এখানে দশকের ঘরে একটাই সংখ্যা আছে 3, তাই 3-এর সাথে 2 যোগ করলে আমাদের হবে 5, ঠিক আছে? তাহলে 53 হলো উত্তর। শুধু এখানেই শেষ না, এরপরে তোমাদেরকে যোগফল হিসেবে তোমাদেরকে লিখতে হবে। যোগফল সমান 53। যেহেতু এটা যোগ দিয়েছে তাই যোগফল না বিয়োগফল না গুণফল না ভাগফল সেটা তো তোমাদেরকে লিখতে হবে। যেহেতু যোগ আছে তাই লিখতে হবে যোগফল সমান 53। ক্লাস 2 হয়ে গেছে, তোমাদেরকে এইভাবে কিন্তু লিখে লিখে করতে হবে। এরপরে যোগটা কি আছে? 27 + 30 + 3, ঠিক আছে? এখানে যদি আমরা যোগ করি তাহলে 7-এর সাথে 3 যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্যটা এখানে বসবে। আর একটা কোথায় যাবে? একটা দশকের মাথার উপর আমরা ছোট্ট করে লিখব। দশকের ঘরে আগে আমরা যোগ করব, যোগ করে নিয়ে তার সাথে একটা যোগ করব। তাহলে দশকের ঘরে কী কী নাম্বার আছে? 2 আর 3। 2 আর 3-এ কত হয়? 5। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। তাই 60 হচ্ছে উত্তর। যোগফল সমান 60। এবার 3 নম্বর অঙ্কটা কি আছে? 35 + 30 + 29। তাহলে 9 আর 5-এ কত হয়? 14। 14 4টা এখানে লিখলাম। একটা কোথায় লিখবো? যেটা হাতে থাকবে সেটা দশকের মাথার উপরে ছোট্ট করে লিখব। এবার দশকের অঙ্কগুলোকে আগে আমরা যোগ করি নাম্বারগুলোকে। 3 + 3 6 7 8, ঠিক আছে? 8 হলো, তার সাথে 1 যোগ করলে হয় 9। 94 হচ্ছে উত্তর। যোগফল সমান 94। এরপরে কি আছে? 4 নম্বরে আছে 42 + 35 + 19। এখানে 9 9 আর 5-এ 14 14 15 16 16 6 এখানে লিখলাম। একটা লিখলাম দশকের মাথার উপর। এবারে 4 আর 3-এ 7 আর 1-এ 8 আর 1-এ 9। 96 হচ্ছে উত্তর। যোগফল সমান 96। এইভাবে তোমাদেরকে কিন্তু যোগ দিলে গুনে গুনে ঠিক করে করে তারপরে শেষকালে উত্তরটা বার করার পর যোগফল সমান যা হবে তা লিখে করতে হবে। এরপরে তোমাদের দিয়েছে একটা প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্ক কীভাবে করবে তা তোমাদেরকে আমি আগের ভিডিওগুলিতে অনেকবার বলে ভালো করে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা লিখে 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 করবে। একটুখানি তো শুধু লিখে দিলে বা শুধু এইটুকু যোগ করে তোমরা ছেড়ে দিলে তা কিন্তু করলে হবে না। তাহলে চলো আরেকবার দেখিয়ে দিই কীভাবে লিখবে। তাহলে প্রশ্নের অঙ্কটি কী আছে? দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি, প্রতীককে 19টি লিচু দিলেন এবং এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল। তাহলে কি দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু ছিল। তিনি হচ্ছে যে গিয়ে মিমি বলে একজনকে 14টা দিলেন, পথিক বলে একজনকে 19টা দিলেন। তারপরে দেওয়ার পরও উনি দেখছেন যে ঝুড়িতে আরও 13টা লিচু পড়ে আছে। মিমি আর পথিককে দেওয়ার পরও ঝুড়িতে 13টা লিচু পড়ে আছে। তাহলে কি করতে বলছে? তাহলে দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল সেটাই হিসাব করে দেখতে হবে। তাহলে সেটা আমরা কি করে পাবো? পথিককে যত দিয়েছে, মিমিকে যত দিয়েছে আর যতগুলো পড়ে আছে সেই 3টাকে আমরা যোগ করলেই পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার কি করে লিখবো?
দয়ারাম কাকু মিমিকে লিচু দিলেন, যেমন প্রশ্নে আছে সেরকমই দেখে দেখে কিন্তু তোমাদেরকে এইভাবে লিখতে হবে। কি লিখবো না লিখবো, কীভাবে লিখবো বুঝতে পারছি না, অত চিন্তা করার তো কোনো দরকার নেই। এখানে যা আছে সেটাই তোমরা নিজেদের মতো করে তোমরা লিখবে, ঠিক আছে। এখানে কি আছে যে দয়ারাম কাকু মিমিকে লিচু দিলেন, তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। তাহলে এটা আমি আমার নিজের মতো করে লিখেছি, দয়ারাম কাকু মিমিকে লিচু দিলেন সমান 14টি। আর এখানে অবশ্যই একক দশক লিখবে, তারপরে 14 লিখবে, তারপরে টি লিখবে। টি, টা, জন এগুলো কিন্তু কখনো ভুল করবে না, ঠিক করে লিখবে, তাহলে বোঝা যাবে না যে 14 জন না 14টি, ঠিক আছে। তারপরে কি, দয়ারাম কাকু পথিককে লিচু দিলেন সমান 19টি। পথিককে কটা দিয়েছিলেন? 19টা। এখানে যদি একই লেখা হয় তাহলে এখানে এইভাবে তোমরা কমা কমা দিয়ে লিখতে পারো, ঠিক আছে। দয়ারাম কাকু পথিককে লিচু দিলেন সমান 19টি। তাহলে ঝুড়িতে এখন লিচু পড়ে আছে কতগুলি? 13টি, কারণ ঝুড়িতে এখনও লিচু পড়ে আছে 13টি, এটা প্রশ্নেই আছে, সেটাই লিখে দিয়েছি, ঝুড়িতে এখন লিচু পড়ে আছে সমান 13টি। এরপরে আমরা কি করব, এই তিনটেকে যোগ করব। এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে? 9 আর 4 13, 14 15 16, 16 6, এখানে একটা লিখলাম দশকের ওপর। এবারে 1 2 3 আর 1 4, তাহলে 46টি। তাহলে ঝুড়িতে মোট লিচু ছিল 46টি। এখানেই শেষ না, এখানে উত্তর বলে তোমাদেরকে আবার কিন্তু লিখতে হবে। এখানে প্রশ্নে কি আছে হিসেব করে দেখি, দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল, তাহলে উত্তর করে কি লিখবে যে দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে 46টি লিচু ছিল। এইটা হলো কমপ্লিট অ্যান্সার। এরপরের অঙ্কটা একটু মজার। এরপরে তোমাদেরকে কিন্তু অঙ্কটা কষে দিয়েছে, সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, তার মানে কি গল্পটা তোমাদেরকে বানাতে হবে। প্রথমে এইরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে, এইরকম কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমরা প্রথমে এই যে অঙ্কটা যেটা দেওয়া আছে এটা কিন্তু যোগ হোক বিয়োগ হোক যাই হোক না কেন, এখানে যোগ আছে, হ্যাঁ, যে এখানে কিন্তু সেইটা ভালো করে আগে লক্ষ্য করবে, ভালো করে পড়বে, তারপর তোমরা নিজেদের মতো করে গল্প বানাবে, ঠিক আছে। তাহলে দেখবে খুব সোজা হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে জিলিপি সমান 22 টাকা। কি লেখা আছে? জিলিপি লিখে 22 টাকা, তার মানে জিলিপির দাম হচ্ছে 22 টাকা, মানে বা আমরা এটা ধরে নিতে পারি যে যতগুলো আমরা জিলিপি কিনেছি টোটাল আমাদের 22 টাকা লেগেছে, বা 22 টাকার আমরা জিলিপি কিনেছি, যেভাবে হোক আমরা ভাবতে পারি, তাই তো। পাঁপড় ভাজা সমান 17 টাকা, তার মানে কি 17 টাকার পাঁপড় ভাজা আমরা কিনেছি। বাদাম ভাজা হচ্ছে 38 টাকা, তাহলে 38 টাকার আমরা বাদাম ভাজা কিনেছি, এটা থেকে আমরা তাই বুঝছি, বা বাদাম ভাজা আমরা যতটা কিনেছি সেটা কিনতে গিয়ে আমাদের 38 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আবার দেওয়া আছে মোট খরচ সমান 77 টাকা, তাহলে কি এখানে মোট খরচ হয়েছে তিনটে জিনিস কিনতে, মোট খরচ হয়েছে 77 টাকা। তাহলে এইটা থেকে আমরা এইটুকুই বুঝলাম। তাহলে এটা থেকে কী করে গল্প বানাবো দেখি। গল্পটা তোমরা, আমি আমার মতো করে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেদের মতো করে যেরকম করে হোক ঠিকঠাক করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তোমরা নিজেদের মতো করে তোমরা লিখতে পারো। এরপরে দেখি তাহলে কি লেখা যায়। রাম একদিন একটি মেলায় গিয়েছিল। মেলায় গিয়ে সে 22 টাকার জিলিপি কিনলো, 22 টাকার জিলিপি কিনলো, 17 টাকা দিয়ে পাঁপড় ভাজা কিনলো এবং 38 টাকা দিয়ে বাদাম ভাজা কিনলো। তাহলে সে মেলায় গিয়ে মোট কত খরচ করলো হিসেব করে দেখি। হয়ে গেল, ব্যাস। আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তাহলে কী লিখলাম, তাহলে এটা সাধারণত আমরা জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা এগুলো মেলাতেই দেখতে পাই, তাই আমি ওই মেলা নিয়েই আমি লিখে দিয়েছি। রাম একদিন একটি মেলায় গিয়েছিল। মেলায় গিয়ে সে 22 টাকার জিলিপি কিনলো, 17 টাকা দিয়ে পাঁপড় ভাজা কিনলো এবং 38 টাকা দিয়ে বাদাম ভাজা কিনলো এবং 38 টাকা দিয়ে বাদাম ভাজা কিনলো। তাহলে সে মেলায় মোট কত খরচ করলো হিসেব করে দেখি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদেরকে এই প্রশ্নটা দেখে কিন্তু তোমাদের গল্পটা বানাতে হবে, বুঝতে পেরেছো? আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা এই ভিডিওটা দেখলে তাদের যদি কোনো অসুবিধে হয়ে থাকে তোমরা তাহলে বারবার আমার ভিডিওটা দেখো, আমার মনে হয় না তোমাদের আর কোনো অসুবিধে হবে। এইভাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে অঙ্কে যে সমস্ত পেজগুলি আছে সেইগুলি ভালো করে বুঝিয়ে করিয়ে দেওয়ার। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।